কার কাছে? আল্লাহর কাছে চান। लेकिन खुद खुदा को मांगो तो रसूले खुदा से मांगो। আর যদি আল্লাহকেই চাইতে হয় তাহলে আল্লাহ রসুলের কাছে চান। कि भर दो झोली भर दो झोली मेरी साहिल शाहे मदीना लौट जाऊंगा। ओ भर दो झोली 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 भर दो झोली मेरी सरकार मदीना लौट कर मैं न जाऊंगा खाली। वो लौट कर मैं जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मदी लौट कर मैं न जाऊंगा खाली। वो लौट कर मैं न जाऊंगा खाली। वो लौट कर मैं न जाऊंगा खाली। नवासों का सदका आता हो कुछ नवासों का सदका आता हो कुछ नवासों का सदका आता हो। घर पे आया हो बनकर सवारी कुछ नवासों का सदका आता हो कुछ नवासों का सदका आता हो। घर पे आया हो बनकर सवारी। हक से पाई मुशाद करीबी मरहबा दोनों आलम के वाली। वो मरहबा दोनों आलम की वाली। वो मरहबा दोनों आलम की वाली। उसकी किस्मत का उसकी किस्मत का चमके सितारा। उसकी किस्मत का चमके सितारा। उसकी किस्मत का चमके सितारा। जिस पे नजरे करम तुमने डाली। उसकी किस्मत का चमके सितारा सितारा। उसकी किस्मत का चमके सितारा। जिस पे नजरे करम तुमने डाली। भर दो झोली मेरी शाहे मदीना लौट कर मैं जाऊंगा खाली। हशर में उनको देखेंगे जिस दिन उम्मती सब ये कहेंगे खुशी से। उम्मती सब ये कहेंगे खुशी से। उम्मती सब ये कहेंगे खुशी से। हशर में उनको देखेंगे जिस दिन उम्मती सब ये कहेंगे खुशी से। যখন আমরা হাসরের ময়দানে চলে যাব তখন আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকলের কাছে মুক্তির জন্য দৌড়াইতে থাকবো। সবার জবানে একটাই কথা থাকবে, সেটা হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু একমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবানে সেদিন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তুমি সেদিনও হাসরের ময়দানেও কান্না করতে থাকবে। এই বিষয়টি কালাম নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। কঠিন দিনে হাসরেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। হাকিমের না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্মে যাবি নদা। হায় হায় কোন রবে পড়ে যাবে ধনী। এক বিঘায় উপরে সূর্য মগজ গলে পানি। হাসরের ময়দানে আমরা দাঁড়াবো যখন আদম নবীর কাছে যাইয়া দিব দর্শন। আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার। আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে। নিষেধ না বানিয়া গন্ধম খাইলাম উদর ভরে। তাই আদম বলবে নফসি নফসি। আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে। দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধু গো
একটা সন্তান বেদিন হয়ে গেছে, ইসলামে আসে নাই, না ওনার ধর্মে আসে নাই, আল্লাহর ধর্মে আসে নাই, সেজন্য আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, আমি পারবো না পার করতে। নূহ নবী পাঠাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী সারা জীবনে 3টি মিথ্যা কথা বলেছিলেন, সেজন্য ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না এই 3 মিথ্যা কথার কারণে। ইব্রাহিম নবী পাঠাবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে আমি একটা মানুষ খুন করেছিলাম, আমিও পারবো না। মুসা নবী শেষে ঈসা নবীর কাছে পাঠাবে, তখন ঈসা নবী বলবেন, ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গাম্বর যিনি আখেরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন,